Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin Sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সামারি রাইটিং ফরম্যাট নিয়ে। আজকে সামারি রাইটিং ফরম্যাট হচ্ছে দুই দিক থেকে থাকবে, একটা আনসিন থেকে কিভাবে তুমি সামারি করতে পারবে, আর একটা হচ্ছে পয়েম থেকে তুমি কিভাবে সামারি করতে পারবে। এই দুইটি জিনিসই আমি তোমাদেরকে আজকে প্রয়োগ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্ব। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, আমি দেখো কিন্তু তোমাদের জন্য কবিতার অ্যান্সার করেছি প্রায় 52টি। কতটি? 52টি। এই 52টি কবিতার অ্যান্সার সহ আমার কিন্তু প্রতিটি টপিকস নিয়ে আমার বিস্তারিত আলোচনা রয়েছে এবং শর্ট টেকনিক্স দেওয়া রয়েছে। তোমরা যারা এগুলো পাওনি, যারা এগুলো এখন পর্যন্ত আমার কাছ থেকে পাওনি, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে তোমরা সেগুলো কালেক্ট করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা সামারি রাইটিং। ওকে, আমি আজকে সামারি রাইটিং ফরম্যাট দেখাবো দুই জায়গা থেকে। কয় জায়গা থেকে? দুই জায়গা। একটা হলো কবিতা থেকে আর একটা হলো আনসিন থেকে। যার যেটা আসবে সে সেটা করবে। তোমাদের স্কুলে যার যে স্কুলে যেটা বলেছে, অনেকের স্কুলে বলেছে যে কবিতা থেকে আসবে, আবার অনেকের স্কুলে বলেছে যে আনসিন থেকে আসবে। যার যেটা বলেছে সে সেটাই প্র্যাকটিস করবে। আমার মনে হয় যে তোমরা এগুলো হুবহু 10-এ 10 তুলতে পারবে। চলো সামারি রাইটিং ফরম্যাটটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, সামারি রাইটিং ফরম্যাট ফ্রম আনসিন। প্রথমে আমরা লিখবো দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। লিখে এখানে আমরা কি লিখবো? ওই গল্পের নাম বা ওই প্যাসেজের নাম। চলো তাহলে তোমাকে একটা আনসিন থেকে আমি আগে দেখিয়ে দেই। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি একটা সিন বা আনসিনে চলে আসলাম। আমি জাস্ট তোমাদেরকে বুঝাই তোমরা কিভাবে অ্যান্সারগুলো করবে। হ্যাঁ, কারণ তোমাদের এগুলো তো কমন পড়বে না। সিন বা আনসিন এটা কমন পড়ার চান্স খুবই কম। ওকে, তাহলে এই যে গল্পটা রয়েছে, এই গল্পটা যখন আমি আলোচনা করব তখন কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে এটা কিভাবে অ্যান্সার করতে হবে, তাই না? তাহলে আমার নিয়মে দেখো কি রয়েছে, দিস ইজ দ্য প্যাসেজ। কি লেখা রয়েছে? দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। এখানে নেম অফ দ্য প্যাসেজ মানে ওই প্যাসেজের মূল নামটা আমাকে লিখতে হবে। তাহলে এই গল্পটা কাকে নিয়ে হচ্ছে? দেখো দেখি, আমিনা ওয়াজ সিটিং ইন আর বেড উইথ আর মাদার। ওকে, এখানে তাকে কাকে নিয়ে আলোচনা হচ্ছে? আমিনাকে নিয়ে। দেখো আমিনা কথাটা আমরা বারবার পাবো, তাই না? সো এইখানে কিন্তু মূল বিষয় আমাদেরকে আমিনা। তার মানে এই গল্পের নাম কি হবে বলো দেখি? আমিনা। সো এখানে আমি বসিয়ে দিব আমিনা। তাহলে এখানে কি লিখবো? আমিনা। কি বুঝতে পারছো সবাই? তোমরা সুন্দর করে লিখে দিবা, কাজ শেষ হয়ে যাবে। তারপরে কি দিবা? ফুল স্টপ। ইট গিভস আস আ মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট। ওকে, এই মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট লেখার পরে এখানে দেখো আমি শূন্যস্থানে দিয়েছি হিম, হার অথবা ইট। এখন বলো, এখানে গল্পে আমার কি নাম ছিল? আমিনা ছিল, তাই না? আমিনা ছেলে না মেয়ে? মেয়ে। আর মেয়ে হলে মনে রাখবো আমরা দিব হার। আর যদি ছেলে হতো তাহলে দিতাম হিম। আর যদি এটা কোনো বস্তু নিয়ে আলোচনা হতো তাহলে কি দিতাম? ইট। বুঝতে পারছো? দ্য রাইটার অফ দ্য প্যাসেজ ডেসক্রাইবস দ্যাট। ওকে, লিখে 3টা গুরুত্বপূর্ণ লাইন লিখবে। এখানে বলছে 3 ইম্পর্টেন্ট লাইন্স ফ্রম প্যাসেজ। ওকে, 3টা গুরুত্বপূর্ণ লাইন দিতে হবে। এই যে প্যাসেজটা আসছে, এই প্যাসেজ থেকে আমি 3টা গুরুত্বপূর্ণ লাইন দিব। 3টা গুরুত্বপূর্ণ লাইন কেমন করে বুঝবো আমি কোনটা কোনটা গুরুত্বপূর্ণ? মনে রাখবা, গুরুত্বপূর্ণ লাইন বোঝার কিছু টেকনিক্স আছে। টেকনিক্সগুলো হচ্ছে, গল্পের মাঝে তুমি কোথাও যদি সংখ্যা পাও, কি পাও? সংখ্যা, সেই লাইনটা গুরুত্বপূর্ণ। গল্পের মাঝে একটা সেন্টেন্সের মাঝে যদি কোথাও গিয়ে তুমি ক্যাপিটাল লেটার পাও, অবশ্যই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, আবার তুমি কোনো জায়গায় গিয়ে গল্পের মাঝে কোথাও গিয়ে মাসের নাম পাচ্ছ, গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা খুঁজবো, অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে আমি একটা সংখ্যা পেয়েছি, তার মানে এই লাইনটা আমি দিতে পারি। হ্যাঁ, এই লাইনটা দিতে পারি। এখানে তো 3টা লাইন নিব, জাস্ট এভাবে খুঁজে খুঁজে দেখবো এখানে একটা সংখ্যা আছে, সংখ্যা দিয়ে 3টা পেয়ে যাবো, তাই না? এছাড়াও চাইলে তুমি বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে দেখো যে এটা আছে, তাই না? এইভাবে 3টা লাইন জাস্ট যোগ করবা। বুঝতে পারছো ব্যাপারটা? এইবার দেখবো হচ্ছে আমরা পরের কাজটি। ওকে, তাহলে এইবার দেখো লিখছি অ্যাট দ্য এন্ড, অবশেষে উই ক্যান সাম অফ দ্যাট দ্য প্যাসেজ শোস। লিখে আবারও লিখবে এখানে গল্পের নাম, নেম অফ দ্য প্যাসেজ মানে আবারও গল্পের নাম হবে। এখানে গল্পের নাম কি ছিল? আবার আমিনা। আবারও লিখবো আমিনা। কি বুঝতে পারছো ব্যাপারটা? এই লিখে ফেললাম আমিনা। লেখার পরে কি লিখবো? অ্যান্ড হিজ অর হার অথবা ইটস ডিফারেন্ট অ্যাসপেক্টস। ওকে, তাহলে এখানে আমিনা যেহেতু মেয়ে তাহলে লিখবো হার, ছেলে হলে কি দিতাম? হিজ, আর বস্তু হলে কি দিতাম? ইটস। বুঝতে পারছো? এই হলো কাজ শেষ। ওকে, এইবার দেখবো আমরা পোয়েম থেকে। কি থেকে? কবিতা থেকে। কোনো কবিতা থেকে যদি আসে সেটা কিভাবে আমরা অ্যান্সার করব। ওকে, তাহলে সবার আগে কবিতা থেকে যখন অ্যান্সার করতে চাই তাহলে একটা কবিতা আমাদের সিলেকশন করে নেওয়া উচিত যে আমি কোন কবিতা থেকে অ্যান্সার করব। ওকে, তাহলে যখন আমি কোনো কবিতা থেকে অ্যান্সার করতে চাই, মনে করো প্রথমটাই 1 নাম্বার নিয়ে আলোচনা করতে চাই, ট্রু রয়্যালটি নিয়ে। ওকে, তাহলে এইটাই আমাকে কি করতে হবে? আগে কবিতাটা দেখতে হবে। সো এখন আমি ফরম্যাটে নিয়ে যাচ্ছি এবং তোমাদেরকে উত্তরটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, দিস ইজ দ্য পোয়েম, নেম অফ দ্য পোয়েম মানে এখানে কবিতার নাম লিখতে হবে। তাহলে কবিতার নাম কি আমাদের? ট্রু রয়্যালটি। লিখে দিব, পারবো না? ওকে, তারপরে আমি এটা নষ্ট করছি না, তারপরে লিখবো বাই। বাই লিখে কবির নাম। কবির নাম কি আছে? আমরা কবিতার নিচেই কিন্তু কবির নাম পেয়ে যাব। আমাদের কবির নাম কি আছে বলো দেখি? এখানে দেখো সুন্দর করে কবির নাম রয়েছে, রুডওয়ার্ড কিপলিং। এই যে এই লেখাটা লিখে দিব। বুঝতে পারছি? কোথায় লিখলাম এটা বলো দেখি? এই জায়গায়। তারপরে ফুল স্টপ। ইট এক্সপ্লোরস আ ডিপ অ্যান্ড মাল্টিফেসেটেড আন্ডারস্ট্যান্ডিং অফ। লেখার পর লিখবো দ্য থিম, পার্সন অর সাবজেক্ট অফ দ্য পোয়েম।
ওকে, তার মানে এই কবিতার সাবজেক্ট কি সেটা লিখতে পারি, অথবা পার্সনগুলো কি আছে সেটা নিয়ে লিখতে পারি, অথবা এই কবিতার থিম কি সেটা নিয়ে লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। ক্লিয়ার? বা চাইলে আমরা প্রতিটা আইটেমও যদি পারি তাহলে লিখতে পারি। ওকে, তাহলে এইখানে আমি যদি কি লিখি, থিম লিখতে চাই, তাহলে থিমটা হচ্ছে আমাদের কি, যদি আমি থিম আকারে বলি, হ্যাঁ, তাহলে থিম আকারে যদি বলি তাহলে আমি কি বলবো, ট্রু রয়্যালটি, কবিতাটাই মূল থিম। অথবা পার্সোনাল যদি লিখতে চাই তাহলে কি লিখতে পারি, রানী বিলকিস অ্যান্ড কি আছে, কিং সোলেমান, তাই না? এটা লিখতে পারি। কি বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে আমরা যে কোনো একটা পার্ট ধরে, মানে এই শূন্যস্থানে আমরা এই জায়গাটা দেখো আমি কালার করলাম, এই জায়গাতে কি লিখতে পারি, আন্ডারস্ট্যান্ডিং অফ, সবচেয়ে বেটার হয় মূল থিমটা লেখা, মূল থিমটা কি, ট্রু রয়্যালটি। ওকে, অথবা তুমি পার্সন দুটোর নাম লিখে দিবা। ইন দ্য পোয়েম দ্য স্পিকার টক্স অ্যাবাউট ইমেজেস, কথাটা আমি ব্র্যাকেটে রাখছি, এটা তোমাকে লিখতে হবে না, মনে রাখবা ইমেজেস কথাটা লিখতে হবে না, কারণ আমি এখানে কিছু ইমেজেস তুলবো। কি তুলবো? ইমেজ। আমরা কবিতা পড়লে অবশ্যই আমরা অনেকগুলো ইমেজ পাবো, তাহলে এই কথাটা বাদ দিয়ে আমরা এখানে ইমেজগুলো দিব। ইমেজগুলো কি কি আছে চলো দেখি একটু আমরা এই কবিতায়। ইমেজ মানে কি, চিত্র, তাই না? এখানে কার কার চিত্র আছে, বাটারফ্লাই আছে, কি আছে বলতে কি, বাটারফ্লাই। আর কি ইমেজ আছে একটু দেখা যাক। এইখানে বাটারফ্লাই পেয়েছি, দেখো আরও কিছু পাবো আমরা এখানে, হ্যাঁ, মেবি খুঁজি, হ্যাঁ, বাটারফ্লাই পেয়েছি, যে ম্যান পেয়েছি, তারপরে দেখো আরও কি আছে, ফ্রেন্ড পেয়েছি, তাই না? তাহলে এই যে যে চিহ্নগুলো পাচ্ছি আমরা, ওয়ার্ল্ড পেয়েছি, পৃথিবী, তাই না? এই যে ইমেজগুলো পাবো, এই ইমেজগুলো এখানে লিখে ফেলবো। এখন অন্য কোনো কবিতা থেকে যখন প্র্যাকটিস করবা সেটাও কিন্তু ইজি হবে। এখন তুমি কেক বার্ড থেকে যখন করবা সেখানে গিয়ে বার্ড পাবা, বয় পাবা, স্কুল বয় পাবা, সূর্য পাবা, তাহলে এইগুলো কমা দিয়ে লিখে দিবা। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এইবার দেখবো হচ্ছে আমরা তারপর অ্যান্ড ডিসক্রাইবস দেয়ার ভ্যারিয়াস অ্যাসপেক্টস, এটা হুবহু থাকবে, চেঞ্জ করবো না। দ্য পোয়েম ক্রিয়েটস আ ফিলিংস অফ, এখন যে কবিতাটা তুমি পড়ছো ওই কবিতা পড়ে তুমি আনন্দ পাইলা না দুঃখ পাইলা, হ্যাঁ, ফিলিংস অফ, এই জায়গায় আমরা এরকম করতে পারি, হ্যাঁ, হ্যাপিনেস, কি বলতে পারি বলতে কি, হ্যাপিনেস, অর বলতে পারি স্যাডনেস, যে কোনো একটা। ওকে, তাহলে কবিতাটা যদি আনন্দের হয় তাহলে লিখবে হ্যাপিনেস, আর যদি দুঃখের হয় তাহলে কি লিখবে, স্যাডনেস। বুঝতে পারছো? এটা আমি একদম ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড মেক্স দ্য রিডার থিঙ্ক অ্যাবাউট, থিঙ্ক অ্যাবাউট লিখে, এই অ্যাবাউটের ঘরে কি লিখতে পারো তুমি, হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট লিখে তুমি এই যে থিঙ্ক অ্যাবাউট সেম, এই জায়গায় কি লিখে দিবে বলতে কি, থিঙ্ক অ্যাবাউট সেম, অথবা লিখতে পারো থিঙ্ক অ্যাবাউট হিজ ওন স্যাডনেস বা হিজ ওন হ্যাপিনেস। অ্যাবাউট আমরা এখানে সহজ করে দিই, আমি দেখো, অ্যাবাউট ওন লেখার পরে হ্যাপিনেস অবলিক স্যাডনেস দিব, কি দিব বলতে কি, হ্যাপিনেস অর ওন স্যাডনেস। দেখো, ওন স্যাডনেস, দেখো এইখানে তুমি যদি হ্যাপিনেস লেখো তাহলে এখানে লিখবো ওন হ্যাপিনেস, এখানে যদি স্যাডনেস লেখো তাহলে এখানে লিখবো ওন স্যাডনেস। তো এই জায়গাটা আমি একটু মার্ক করে দিলাম। ওকে, কি বুঝতে পারছো? এবার দেখো, ইন কনক্লুশন উই ক্যান সাম আপ দ্যাট দ্য পোয়েম portrays, এখানে সেন্ট্রাল আইডিয়া কি, ট্রু রয়্যালটি অ্যান্ড ইটস ভ্যারিয়াস লেয়ার্স অফ মিনিং। আমাদের অ্যান্সার শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি এটা এত সহজ করে দিয়েছি, কিন্তু তুমি অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবে আমার এই ফরম্যাটটার মাধ্যমে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।